থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম ভবন বলেছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, দিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই বলছে ওয়েন্ডিতে। শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপে। ঘূর্ণাবর্তে কিছু কিছু জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। লাইভ কমতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। প্রতিনিয়ত আপডেট পাবেন যদি সাবস্ক্রাইব করেন। লাল বাটনে সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন আমাদের পাশে থাকবেন। এখন দেখাচ্ছে যে এখন বুলেটিনটা দেখিয়ে দিই কি বলছে। বুলেটিন আজকে বলছে পশ্চিমী জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। আজকে কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। যেমন নদিয়া, বীরভূম, এসব জায়গাগুলিতে, খড়গপুর, এসব জায়গাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে আজকে। কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে, মুর্শিদাবাদ, মেদিনীপুর রয়েছে, কিছুটা মালদা, বালুরঘাট, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জায়গাতে রয়েছে। কলকাতার দিকে রয়েছে হলুদ সতর্কতা, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে, তাই বলছে। আজ কালকে দেখলে 12 তারিখ থেকে 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদার দিকে কিছু জেলায় রয়েছে, যেমন কলকাতা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব জায়গাগুলিতে, উপকূলীয় জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে, তাই বলছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি টুকটাক চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ো হওয়া। 12 তারিখ থেকে 13 তারিখে বলছে। দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাই বলছে। 13 তারিখ থেকে 14 তারিখে উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টি চলবে, 40 থেকে 50 কিলোমিটার ঝড়ো হওয়া সমেত। দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে 14 তারিখ থেকে 15 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি চলবে। মালদা দিকেও তাই, কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই। তারপরে বলছে 15 তারিখ থেকে 17 তারিখে পরিষ্কার হয়ে যাবে। এবার উইন্ডিটা দেখিয়ে দিই। উইন্ডি লাইভ স্ক্রিনে চলে এলাম। স্যাটেলাইট মানচিত্র বলছে বারিপদার দিক থেকে কিছুটা মেঘ ঢুকতে পারে বলছে। সেটা কোনো কোনো জেলাগুলিতে ঝাপসা আকাশ থাকতে পারে। ধানবাদের দিক থেকে মেঘ আসতে পারে, যেমন মুর্শিদাবাদের দিকে আংশিক মেঘলা থাকতে পারে, ঢাকার দিকে আংশিক মেঘলা থাকতে পারে, ঝাড়খণ্ডের দিকে মেঘ থাকতে পারে, কলকাতার দিকেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা রয়েছে। এবার বজ্রবিদ্যুৎ মোডটা দেখিয়ে দিই। বজ্রবিদ্যুৎ মোড বলছে হালকা 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 বৃষ্টি চলতে পারে কলকাতা, ঝাড়খণ্ড, রাজশাহী, মুর্শিদাবাদ, বারিপদা, ভুবনেশ্বর, বিছখানাপত্তনম এইসব জায়গাগুলিতে, রাউরকেলা এইসব জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলতে পারে, এখন তাই বলছে। তারপরে আরেকটু এগিয়ে গেলে 8টার সময় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গও নেই। কিছুটা ঘূর্ণাবর্ত লেগে কিছুটা শ্রীলঙ্কার দিকে থাকতে পারে, হালকা হালকা বৃষ্টি চলতে পারে। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা প্রভাব চলতে পারে। শিলিগুড়ির দিক থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা রয়েছে যেমন মুরাই, এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি চলতে পারে।
আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে ভাগলপুর, পূর্ণিয়া, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার হালকা হালকা বৃষ্টি চলতে পারে, তাই বলছে। আরেকটু এগিয়ে যাব, সকাল 6টার সময় 12 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলতে পারে, তাই বলছে। 10টার সময় হালকা হালকা বৃষ্টি চলতে পারে এলাকাগুলিতে ঢাকা, ঝাড়গ্রাম, কলকাতা, রাজশাহী, বারিপদা, ধানবাদ, ভাগলপুর, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলতে পারে। তারপরে বৃষ্টি বাড়তে পারে। ধানবাদ থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, ধানবাদের দিক থেকে আসতে পারে 1টার সময় 12 তারিখে। মালদার দিকেও কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উপকূলের জেলাগুলোতে হালকা সম্ভাবনা রয়েছে, কলাপাড়া এইসব জায়গাতে। খড়গপুর, জামশেদপুর, হাজারিবাগ, রাঁচি এইসব জায়গাগুলিতে, দেওয়াঘর, গয় এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, রায়গঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলে গেলে ধানবাদে বৃষ্টি চলবে, ভালোই বৃষ্টি চলবে ধানবাদের দিকে। জামশেদপুর, শিউলি, বাঁকুড়া, পুরুলিয়া, দেওঘর, রাঁচি এসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহীর দিকে, কলকাতার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। রাতের দিকে ভাগলপুর, ধানবাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছুটা রংপুরের দিকে কিছুটা রয়েছে। তারপরে ভয়ে বৃষ্টি হতে পারে রাত 1টার সময়। 12 তারিখ থেকে গভীর রাত্রে 1টার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে ঠাকুরগাঁও, দিনাজপুর, ডিমলা, রংপুর, দিনহাটা, কুমিগ্রাম, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা এসব জায়গাগুলিতে, রাজশাহী, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, ডোমকাল, করিমপুর কিছুটা রয়েছে, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, দুমকা, আসানসোল, চিত্তরঞ্জন, সালার এইসব জায়গাগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, তাই বলছে। গভীর রাত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 4টের সময় গেলে ভালোই বৃষ্টি, টানা বৃষ্টি চলতে পারে। 1টা থেকে 4টের সময় আবার দিনাজপুর, রংপুর, দিনহাটা, ডিমলা, ঠাকুরগাঁও, রায়গঞ্জ, মালদা এসব জায়গাগুলোতে, রাজশাহী, বহরমপুর, নওদা, রামপুরহাট, বোলপুর এসব জায়গাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা রয়েছে জামালপুর, ময়মনসিংহ, গোপালপুর, রায়গঞ্জ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিকে দিকে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ। তারপরে টানা বৃষ্টি চলতে পারে উত্তর দিকে, যেমন ভোর 1টা থেকে বৃষ্টি দেখলাম, সকাল 8টার দিকে চলে এলাম, তাও বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টি থামবে মানে টানা বৃষ্টি চলার দেখতে পাচ্ছি রংপুর, তুলা, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা, রাজশাহী, বহরমপুর, হরিহরপাড়া, নওদা এসব জায়গাতে, শিউলি এইসব জায়গাতে, রায়গঞ্জ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে, তাই বলছে। 11 তারিখে 11টার সময় 11 তারিখে বলিনি, 11 তারিখে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা 13 তারিখে 11টার সময় রাজশাহী, রংপুর, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এসব জায়গাগুলিতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11টার সময় 13 তারিখে। 2টোর সময় গেলে ঢাকার দিকে আশেপাশে ভালো বৃষ্টি চলবে, রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সিলেটের দিকেও চলবে, ময়মনসিংহের দিকেও চলবে, বৃষ্টি হতে পারে। রাত্রের দিকে গেলে রাজশাহীর দিকে বৃষ্টি চলতে পারে, রংপুর এইসব জায়গাগুলোতে বৃষ্টি চলতে পারে।
আরেকটা এগিয়ে যাব, ভয়াবহ বৃষ্টি চলতে পারে, পূর্ব দিকে জেলাগুলিতে অত্যন্ত বৃষ্টি চলতে পারে। 14 তারিখেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, 15 তারিখেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব দিকে জেলাগুলিতে। ময়মনসিংহ, সিলেট এসব জায়গাতে ভয়াবহ বৃষ্টি, বন্যার পরিস্থিতির মতন হতে পারে, তাই বলছে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিকে দিকে টানা টানা বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী টানা টানা বৃষ্টি হতে পারে, তাই বলছে। 12, 13, 13, 14 এরকম তারিখে, 13, 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।